হ্যালো গাইস, দেখো চলে এসেছি একটা নতুন শর্টস ভিডিও নিয়ে। এটা কিন্তু আমাদের মাসের তলার পুজোর ব্লগ। ঠিক আছে, এর আগেও কিন্তু আমি তোমাদেরকে একটা মাসের তলার ব্লগ দিয়েছিলাম, সেটা কিন্তু ছিল আমার শ্বশুরবাড়ির পাড়ার ভিডিও। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি পাড়া, যেখানে আমি মানুষ হয়েছি জন্মেছি, সেখানকার পুজো। আর দেখো এখানে গণ্ডি কাটা শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু আমিও গণ্ডি কাটছিলাম, আমিও উপোস করেছিলাম। দেখো এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এই যে আমি যাচ্ছি গণ্ডি কাটছি। এখানে কিন্তু অনেক বাচ্চারা, বয়স্ক সবাই কিন্তু গণ্ডি কাটছিল সবাই। তো এটা করার পরেই কিন্তু গণ্ডি কাটার পরই কিন্তু হবে ধুনো পোড়ানো। এটা পোড়ানোর পরে কিন্তু সবাই ইয়ে করে, মানে পুষ্পাঞ্জলি দেয়। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কিন্তু মা শেতলার পুজোটা কিন্তু সম্পন্ন হয়। সবাই তাড়াতাড়ি করে হাতাবাতি করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই ধুনো পোড়ানোটা। এটা হয়ে গেলে তাহলে তো সবাই একটু জল খেতে পারবে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, 4-5টা বাজে। আর তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমাদের মা রক্ষাকালীর পুজো, তাই সেটার উদ্বোধনের জন্য জীবন সাহা চলে এসেছেন, আমাদের পৌরপিতা 57 নম্বর ওয়ার্ডের। ওনাকে সম্বর্ধনা জানানো হলো পুষ্পস্তবক দিয়ে। তো তারপরে দেখো মা চলে আসছে ঘোড়ার গাড়ি করে। এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছর ঘোড়ার গাড়ি করেই মা আসেন। তারপরে সবাই খুব আনন্দ করে ঢাক বাজিয়ে মাকে আনা হচ্ছে মন্দিরে। সবাই খুব নাচ করছিল, আমি যদিও বা যাইনি, এই ভিডিওটা আমি ভাইকে বলেছিলাম করে দিতে। তো তারপর দেখো মা কিন্তু একদম মন্দিরের সামনে হাজির। আর জানো তো, আমাদের এখানে কিন্তু মা আসলেই প্রচণ্ড বৃষ্টি পড়ে আর ঝড় হয় প্রত্যেক বছর। এটা অলৌকিক একটা নিশ্চয়ই ব্যাপার, আমি জানি না কি ব্যাপার। তো কিন্তু সেদিনকার আরও বেশি ঝড় বৃষ্টি হয়েছে এই শনিবার, তোমরা সবাই জানো। তো তারপরে এই যে মাকে কিন্তু আর ঘোরানো হলো না, যেহেতু খুব বৃষ্টি এসে গেছে, মা তো ভিজে যাবে, তাই না? তো সেই জন্য মাকে তড়িঘড়ি করে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে, যাতে মায়ের কোনো অসুবিধে না হয়। তো তারপরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেল। আমরা মন্দিরে গেলাম, গিয়ে আমি, মেয়ে, দাদু সবাই মিলে একটু ছবি তুললাম, তুলে রাত্রিবেলায় ঘরে আসলাম। ঘরে এসে একটু পান্তা খেলাম, খেয়ে আজকের দিনটা কমপ্লিট করলাম। আর কিন্তু তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু কমেন্ট করো, আর প্লিজ সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও। এই যে আমাদের মা রক্ষাকালী। তো যাই হোক, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, কেউ সাবস্ক্রাইব করছো না কিন্তু।